আমাদের প্রশ্ন হচ্ছে নিচের বাইনারি সংখ্যাগুলোকে 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করো, অর্থাৎ ডেসিমেল বাইনারি থেকে আমাদেরকে ডেসিমেলে রূপান্তর করতে হবে। প্রথম প্রশ্নটা হচ্ছে 0 1 0 1 0 1, এটি একটি বাইনারি সংখ্যা, আমাদেরকে রূপান্তর করতে হবে ডেসিমেলে। এখন কথা হচ্ছে এই অঙ্কগুলো আমরা বিভিন্ন পদ্ধতিতে করতে পারি। তো এই অঙ্কটা আমি 3টা পদ্ধতি দেখাবো, তারপর বাকি অঙ্কগুলো আমি একটা পদ্ধতিতে করব। তোমাদের কাছে যেটা ভালো মনে হয় তোমরা সেই পদ্ধতি ফলো করতে পারো। তো ফার্স্ট মেথড তো শুরুতে রয়েছে 0 1 0 1 0 1। আচ্ছা, এই সংখ্যাগুলোর এমএসবি বা মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট হচ্ছে এই যে শুরুতে যেটা আছে এটা, আর এলএসবি অর্থাৎ লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট হচ্ছে শেষের 1। তো আমরা শুরুতে যে কাজটা করব, এই যে লাস্টের যে সংখ্যাটা আছে এইটা হচ্ছে 1। তো এই 1 দ্বারা আমরা যেই কাজটা করব, আমরা সবাই জানি যে শুরুর সংখ্যাটা হচ্ছে 2 টু দি পাওয়ার 0, তারপর 2 টু দি পাওয়ার 1, এরপর 2 টু দি পাওয়ার 2, এরপর 2 টু দি পাওয়ার 3, এইরকম। তো প্রথম সংখ্যাটা এটা হবে 2 টু দি পাওয়ার 0, যার মান হচ্ছে কত? 1। কারণ 2 টু দি পাওয়ার 0 বা আমরা যারা সূচকের অঙ্ক করেছি তারা সবাই জানি যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তার মান হচ্ছে 1। ওকে, এরপরে আমরা দ্বিতীয় সংখ্যাটা যদি নেই, এটা হচ্ছে 0 আর গুণ হবে 2 টু দি পাওয়ার 1 দ্বারা। যেহেতু যে কোনো সংখ্যাকে গুণ করলে 0 দ্বারা গুণ করলে 0 হয়, তো 2 টু দি পাওয়ার 1 নিয়ে আমাদের আর চিন্তা করার দরকার নেই। এরপরে হচ্ছে 1, এটা হচ্ছে 1 গুণ এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 2। 2 টু দি পাওয়ার 2 মানে 4, 4কে 1 দ্বারা গুণ করলে 4 হয়। ওকে, এরপরে হচ্ছে এই পরেরটা, এটা কত? 0 গুণ 2 টু দি পাওয়ার 3, তাহলে কত দাঁড়াচ্ছে? এখানেও ওই একই 0 হচ্ছে। এরপর হচ্ছে 1 গুণ 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে 16, 16 টাইমস 1 মানে 16। এবং ফাইনালি হচ্ছে 0 গুণ 2 টু দি পাওয়ার 5, কত আসতেছে? 0 আসতেছে। তো এখন এই যে আমরা মানগুলো পেলাম, এটাকে যদি আমরা যোগ করি কত আসতেছে? 16 আর 4 হচ্ছে 20, 20 আর 1 হচ্ছে 21। তো আমরা উত্তরটা কিন্তু পেয়ে গেছি। সুতরাং 0 1 0 1 0 1 এই যে বাইনারি সংখ্যাটা আছে এটাকে যদি আমরা ডেসিমেলে রূপান্তর করি আমরা পাবো হচ্ছে 21। তো এটাকে লিখে ফেলি 21 ডেসিমেল। তো আমাদের প্রথম পদ্ধতিটা হয়ে গেল। তো এটা তোমাদের কাছে যদি কঠিন মনে হয় তাহলে আমরা আরেকটা পদ্ধতি দেখতে পারি, আর তোমাদের কাছে যদি সহজ মনে হয় তাহলে তোমরা এটা ফলো করতে পারো। তো আমরা আরেকটা পদ্ধতি দেখি, সেটা হচ্ছে সেকেন্ড মেথড। দেখো আমাদের কি করতে হবে? 0 1 0 1 0 1 এই যে বাইনারি সংখ্যা আছে এটাকে ডেসিমেলে রূপান্তর করতে হবে। তো ইতিমধ্যে আমরা দেখেছি যে শুরুর যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, আর শেষেরটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, যেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 0। তো এখানে কয়টা সংখ্যা আছে? 1 2 3 4 5 6। ওকে, এখন এখানে মানগুলো নিয়ে আপাতত চিন্তা না করি, যেহেতু 6টা আছে। এই 6টার ক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারি? আমরা এভাবে লিখতে পারি যে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5। তাই না? কয়টা আছে? 1 2 3 4 5 6, 6টা যেহেতু আছে তার মানে 2 টু দি পাওয়ার 6 পর্যন্ত অবশ্য প্রয়োজন নাই, কারণ আমাদের যেহেতু এখানে 2 টু দি পাওয়ার 0 থেকে শুরু হচ্ছে। আচ্ছা, 2 টু দি পাওয়ার 0 মানে আমরা সবাই জানি হচ্ছে 1, তারপর এটা হচ্ছে 2, তারপর এটা হচ্ছে 4, তারপর এটা হচ্ছে 8, তারপর এটা হচ্ছে 16, তারপর এটা হচ্ছে 32।
এখন আমরা এই সিরিয়াল অনুযায়ী যদি আমরা বসিয়ে দিই, প্রথমটা কি আছে দেখো, এই যে আমরা এটাকে যদি আমরা একটু বক্সে পরিণত করি, দেখতেও সুন্দর হবে। ওকে, এখন প্রথমে আছে 32-এর জায়গায় 0, 16-এর জায়গায় 1, তারপরে কত 8-এর জায়গায় 0, 4-এর জায়গায় 1, 2-এর জায়গায় 0 এবং 1-এর জায়গায় অর্থাৎ 2 টু দি পাওয়ার 0-এর জায়গায় হচ্ছে 1। তো এখন দেখো এখানে 0 যেগুলো আছে সেইগুলো বাদ, তাই তো, এইটা বাদ, এইটা বাদ, এইটা বাদ, তাহলে কি থাকতেছে, থাকতেছে 16, তারপরে যোগ হচ্ছে 4, যোগ হচ্ছে আমাদের 1, তাহলে কি দাঁড়ালো, তাহলে এটা দাঁড়ালো হচ্ছে কত, 16 আর 4 20, 20 আর 1 21। তাহলে এই যে আমাদের যে মানটা ছিল, লক্ষ্য করো 0 1 0 1 0 1, এই যে বাইনারি নাম্বারটা, এটার মান হয়ে গেল এই যে আমাদের 21। দেখো প্রথম পদ্ধতিতে আমরা করেছিলাম যেটা হচ্ছে কি এই যে স্থানীয় মানকে হিসাব করে সেটাতে আমরা পেয়েছিলাম 21, এখানেও কিন্তু আমরা পেলাম হচ্ছে 21। তো আমরা আর একটা পদ্ধতি নিয়ে কথা বলেছিলাম, চলো এটাও আমরা দেখে ফেলি, সেটা হচ্ছে আমাদের থার্ড মেথড। এবং এই মেথডটা হচ্ছে আমি যখন স্টুডেন্ট ছিলাম এই মেথডটা কিন্তু ফলো করতাম। তো সেটা কি এরকম, দেখো প্রথম কথা হচ্ছে এই যে 0 আছে, এই যে 0 গুণ এরপরে কয়টা সংখ্যা আছে, 1 2 3 4 5, তার মানে 2 টু দি পাওয়ার 5, যোগ এরপরে কত 1, গুণ এরপর হচ্ছে 2 টু দি পাওয়ার 4, যোগ এরপর হচ্ছে 0, গুণ 4 এর পরে কত 3, 2 টু দি পাওয়ার 3, যোগ তারপর হচ্ছে 1, গুণ 2 টু দি পাওয়ার 2, যোগ তারপর আবার 0, গুণ 2 টু দি পাওয়ার 1, যোগ এরপরে ফাইনালি 1 2 টু দি পাওয়ার 0। এটা আমরা করলাম, লক্ষ্য করো এই যে 2 টু দি পাওয়ার 5 এর সাথে 0 গুণ করলে 0 হচ্ছে, যোগ 2 টু দি পাওয়ার 4 মানে 16, 16-এর সাথে 1 গুণ করলে 16 হচ্ছে, যোগ এটাও 0, তারপর এটা 4, তারপর এটা 0, তারপর এটা 1, এবং লক্ষ্য করো এখানেও কিন্তু 16 4 1 কত আসতেছে 21। এই হচ্ছে আমাদের ডেসিমাল। তো দেখো তিনটা পদ্ধতি করলাম, তো এই তিনটা পদ্ধতি যদি আমরা কম্পারেটিভলি চিন্তা করি, আমার কাছে কিন্তু ওয়ান অফ দ্য ফাইনেস্ট মেথড হচ্ছে এই যে সেকেন্ড মেথডটা। তো তোমরা যে কোনো পদ্ধতি ফলো করতে পারো, কিন্তু মন দিয়ে ফলো করতে হবে, ভুল করা যাবে না, কারণ আমাদের টার্গেট হচ্ছে ভুল করা যাবে না। 2 নম্বর 110011, এটাকে আমরা যে কাজটা করতে পারি, দেখো এখানে আছে 1 2 3 4 5 6, অর্থাৎ 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5। ওকে, এখন দেখো মানগুলো কি কি আমরা জানি, 1 2 4 8 16 32, জাস্ট দ্বিগুণ হয়ে গেল। তো এখানে আছে 1, তারপরেরটাতে আছে 1, তারপরেটা আছে 0, তারপরটা আছে 0, তারপরেটা আছে 1, এরপরেটাতে আছে 1। তো এখন যেই জিনিসগুলোতে 1 আছে আমরা শুধু সেই মানগুলো নেব। কি কি আছে, 32 16 2 আর 1, যোগ করে ফেলি, 32 যোগ 16 যোগ 2 যোগ 1, তাহলে কত আসতেছে, 32 আর 16 হচ্ছে 48, 48 আর 2 50, 50 আর 1 51। তাহলে আমাদের উত্তরটা কি দাঁড়ালো, উত্তরটা হচ্ছে 110011। এই বাইনারিকে যখনই আমরা ডেসিমেলে রূপান্তর করব আমাদের মান হবে 51। এই হচ্ছে আমাদের ডেসিমেল। দেখো সহজেই কিন্তু করে ফেললাম। আমরা এইভাবে কিন্তু অঙ্কটা করতে পারি। তিনটা পদ্ধতিতে আমরা প্রথম নাম্বারে দেখছি, তোমরা যে কোনো একটা ফলো করো, মান কিন্তু একই আসবে। ওকে, আর একটা বিষয় বলে রাখি, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার এইগুলোও কিছু করার দরকার নেই, কারণ আমরা সবাই জানি 2 টু দি পাওয়ার 0-এর মান হচ্ছে 1, তারপরে জাস্ট দ্বিগুণ দ্বিগুণ করে নিলেই হবে। 3 নম্বর অঙ্কটা করলে আমাদের বিষয়টা আরও একটু ক্লিয়ার হবে। কি কি আছে, 1000111, 1000111, এই বাইনারিকে আমাদের ডেসিমেলে রূপান্তর করতে হবে। তো দেখো এখানে কত আছে, 1 2 3 4 5 6, তাই তো, তার মানে 1, তারপরে হচ্ছে দ্বিগুণ 2, তারপরে 4, তারপরে 8, তারপরে 16, এরপরে 32, কয়টা হলো, এখানে আছে 6টা, 1 2 3 4 5 6, তাই তো। 6 যেহেতু আছে তাহলে একে
32 এখানে 1 আছে, তারপর 3টা শূন্য, 1 2 3টা শূন্য, এরপর 1 1, এই 1 আর 1 কিসের কিসের মানগুলো আমরা পাইছি? আমরা পাইছি 1 আছে যেমন 32-এ, 2 আছে যোগ 2 যোগ 1, তাহলে কত মান আসলো? 32 আর 2 34, 34 আর 1 35। সুতরাং আমাদের উত্তরটা কি দাঁড়ালো? 1000111। এই বাইনারিকে আমরা ডেসিমেলে রূপান্তর করলে পাবো 35। সহজেই আমরা অঙ্কটা করে ফেললাম। এরপরে হচ্ছে আমরা 4 নাম্বার অঙ্ক। 4 নাম্বারে কি দেওয়া আছে? 101000 করে ফেলি আমরা। 4 নাম্বার 101000, এটাকে আমাদের কি করতে হবে? ডেসিমেলে রূপান্তর করতে হবে। তো এটাও একই জিনিস, 1 2 3 4 5 6 সুন্দর করে 1 2 4 8 16 32, কয়টা আসতেছে? 1 2 3 4 5 6। তো 32-এ কত আছে? 1 আছে, 16-তে 1 নাই 0, 8-এ 1 আছে, এরপর 3টাতে 0। তাহলে মানগুলো আমরা দেখি কত আসতেছে। আমরা নিব হচ্ছে 32 নিব যোগ 8 নিব, তাই তো? তাহলে কত আসতেছে? 40। এই হচ্ছে আমাদের উত্তর। সেটা কি? 101000 এই বাইনারি সংখ্যাকে আমরা যখনই ডেসিমেলে রূপান্তর করব আমরা পাবো হচ্ছে 40। খুব সহজ। তো প্রথম 4টা আমরা করে ফেলাম, 1 2 3 4। 5 নাম্বারটা কি দেওয়া আছে? 101100। এই বাইনারি সংখ্যাকে আমাদের ডেসিমেলে রূপান্তর করতে হবে। তো নিয়মটা কি? এখানে আছে কয়টা সংখ্যা? 1 2 3 4 5 6, আবারও 6টা, অর্থাৎ 1, তারপর 2, এরপরে 4, এরপর 8, এরপর 16, তারপরে হচ্ছে 32। তো কি করব আমরা? এই যে 1, তারপর 0, তারপরে 1, তারপরে 1, তারপর 2টা শূন্য। কি কি মান আমরা পাইলাম? 32 পেলাম, 8 পেলাম, 4 পেলাম, তাই তো? তাহলে যোগ করলে কত আসতেছে? 32 আর 8 হচ্ছে 40, 40 আর 8 হচ্ছে 44। তার মানে আমাদের ডেসিমেল কি দাঁড়ালো? 101100। এই বাইনারি সংখ্যাকে আমরা ডেসিমেলে রূপান্তর করলে পাবো হচ্ছে 44। সহজেই আমরা অঙ্কটা করে ফেললাম। তো 5টা অঙ্ক করে ফেললাম। এখন আমরা বাকি যে 3টা আছে, 1 নাম্বার নিচের সংখ্যাগুলোকে দশমিক ভিত্তিক সংখ্যায় রূপান্তর করো, এইগুলোতে কিন্তু দশমিক আছে। তো দশমিক থাকলেও আমাদের চিন্তা করার কিছু নাই, চলো আমরা করে ফেলি। নাম্বার 6, এখানে আছে 001100, তারপর দশমিক 101। এই যে বাইনারি সংখ্যা আছে এটাকে আমাদের দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে। তো লক্ষ্য করো, বাঁ দিকে 2টা শূন্য দেওয়া আছে, এর মানে এটা ভ্যালুলেস, এটা আমাদের আপাতত প্রয়োজন নেই। আমরা কাজ করব হচ্ছে 1100.101 নিয়ে। তো ইতিমধ্যে আমরা যেটা শিখছি যে এখানে সাপোজ 4টা সংখ্যা আছে, তো এটার জন্য আমরা কি করছিলাম? 1, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে 4, তারপরে হচ্ছে কত? 4 দোকানে 8। এখন যেহেতু এখানে দশমিক আছে, এই 1 মানে কি ছিল? 1 মানে ছিল হচ্ছে 2 টু দি পাওয়ার 0, 2 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 1, 4 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 2, এবং 8 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3। সিমিলার এখানেও আমাদের একই জিনিস, 0-র পরে যেহেতু আমাদের বড় থেকে ছোট আসছে, 0-র ছোট কিন্তু তখন হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার -1, তারপর আসছে 2 টু দি পাওয়ার -2 এবং 2 টু দি পাওয়ার -3। 2 টু দি পাওয়ার -1 মানে কি? আমরা যদি একটু রাফে দেখি, 2 টু দি পাওয়ার -1 হচ্ছে 1/2, যার মান হচ্ছে 0.5। ওকে, তার মানে এটা হচ্ছে 0.5। এরপর হচ্ছে কি? 2 টু দি পাওয়ার -2, এটার মানে কি? 1/4। 1/4 মানে কি? আমরা যদি ক্যালকুলেটরের সহায়তা নেই, 1/4, এটার মানে হচ্ছে 0.25। 0.25, তো আমরা এখানে লিখতে পারি 0.25। এবং 2 টু দি পাওয়ার -3, এটার মান কত? এটার মান হচ্ছে 0.125। এখন এই যে মানগুলো আছে, কি কি সংখ্যার ক্ষেত্রে আছে আমরা বসাই। যে দেখো এখানে আছে 1 1, আমরা লিখলাম 1 1, তারপরে হচ্ছে 0 0, এরপর স্বাভাবিক দশমিক 101 101। এখন আমরা যদি যোগ করি, দেখো কার সাথে আছে? 8-এর সাথে আছে। 1 আর কার সাথে আছে? 4-এর সাথে আছে। ওকে, যোগ,
এখানে আর দশমিকের বালাই নাই, যেহেতু এখানে 0.5 কথাগুলো লেখা আছে, অর্থাৎ এখানে 1 যেহেতু আছে, সুতরাং আমরা নিব হচ্ছে 0.5 যোগ এখানে যেহেতু 0 আছে 0.25 আমরা নিচ্ছি না, এখানে নেব কি 0.125। এই সংখ্যাগুলোকে যদি আমরা এখন যোগ করি, দেখো 8 আর 4 কত, 12। তারপরে কত আসতেছে, এখানে আসতেছে 0.5 প্লাস 1.125, অর্থাৎ হচ্ছে 0.625। ফাইনালি আমাদের মান হচ্ছে 12.625। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তাহলে আমরা লিখতে পারি 001100.101। এই সংখ্যাকে যখনই আমরা বাইনারি করব আমাদের মান হবে 12.625। ওকে, এই হচ্ছে আমাদের ডেসিমেল। দেখো সহজে কিন্তু অঙ্কটা আমরা করে ফেলছি, বাট তোমরা যদি অন্যভাবেও করতে চাও, সাপোজ সেকেন্ড মেথড, এই অঙ্কটা আমরা একটা সেকেন্ড মেথড দেখাই, যেমন 0011000.101, এটাকে আমরা কি লিখতে পারি লক্ষ্য করো, কত আছে 1 2 3 4 5 6, অর্থাৎ 0 গুণ 2 টু দি পাওয়ার 5 যোগ 0 গুণ 2 টু দি পাওয়ার 4 যোগ 1 গুণ 2 টু দি পাওয়ার 3 যোগ 1 গুণ 2 টু দি পাওয়ার 2 যোগ 0 গুণ 2 টু দি পাওয়ার 1 যোগ 0 গুণ 2 টু দি পাওয়ার 0 যোগ, তারপরে কি এই যে দশমিকের প্যাচ চলে আসছে, আমরা এখানে হবে 1 গুণ 2 টু দি পাওয়ার -1 যোগ 0 গুণ 2 টু দি পাওয়ার -2 যোগ 1 গুণ 2 টু দি পাওয়ার -3। ওকে, একই কাজ কিন্তু আমরা করলাম। এখন আমরা যদি মান বসাই, এটা হচ্ছে 0 যোগ 0 যোগ এখানে আসছে 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4, তারপরে হচ্ছে 0 যোগ 0 যোগ 1 টাইমস 2 টু দি পাওয়ার -1, ইটস মিনস 0.5 যোগ 0 যোগ 1 টাইমস 2 টু দি পাওয়ার -3, এর মান হচ্ছে 0.125। তাহলে আমরা কি পাচ্ছি, 8 4 12 আর দশমিকের পরে হচ্ছে 0.625, 12.625। এখন আমাদের ইচ্ছা আমরা কোন মেথডটা ফলো করব। তাহলে এখানে আমরা এখন লিখতে পারি 00110.101, এটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা। আমরা যখনই ডেসিমেলে রূপান্তর করছি তাহলে পাচ্ছি কত, 12.62510। ওকে, অনেক ধন্যবাদ অলরেডি মনোযোগ সহকারে দেখার জন্য। আমরা কিন্তু 6টা অঙ্ক করে ফেললাম, আমাদের আরও 2টা অঙ্ক বাকি আছে, তো চলো করে ফেলি। 7 নম্বর অঙ্কে আমরা এখন করতে যাচ্ছি এবং তোমরাই সিদ্ধান্ত নাও কোন পদ্ধতি করবে। তো আমার কাছে কিন্তু দ্বিতীয় যে পদ্ধতিটা আছে ওইটা তুলনামূলকভাবে সহজ মনে হয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের সংখ্যাটা, যাকে আমাদের ডেসিমেলে রূপান্তর করতে হবে। তো এখানে আমরা যে কাজটা করব, এই যে আছে 0.10010.111, এটাকে আমরা কি করতে পারি, এখানে কয়টা আছে 1 2 3 4 5, তাই তো। আবার একটু চেক করি, 1 2 3 4 5 6, তার মানে 5টা ঠিক আছে। তার মানে 0 গুণ 2 টু দি পাওয়ার 5 যোগ 1 গুণ 2 টু দি পাওয়ার 4 যোগ 0 গুণ 2 টু দি পাওয়ার 3 যোগ 0 গুণ 2 টু দি পাওয়ার 2 যোগ 1 গুণ 2 টু দি পাওয়ার 1 যোগ 0 গুণ 2 টু দি পাওয়ার 0। ওকে, যোগ এখন এই যে দশমিক যেহেতু আছে, তার মানে কি হচ্ছে 1 গুণ 2 টু দি পাওয়ার -1 যোগ 2, না আবারও কি 1 গুণ 2 টু দি পাওয়ার -2 যোগ 1 গুণ 2 টু দি পাওয়ার -3, রাইট। এখন আমরা একটু মানগুলো বসাই। যেহেতু এটা 0, এটা দরকার নাই, এখানে আসছে 1, তার মানে 1 টাইমস 2 টু দি পাওয়ার 4 মানে 16। ওকে, এরপরে এখানে আছে এটা দরকার নাই, এটা দরকার নাই, এটা দরকার নাই, তার মানে এখানে আসছে 2 টু দি পাওয়ার 1 মানে 1 যোগ কত আসতেছে 2 টু দি পাওয়ার 1 মানে 2। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে যোগ কত আসতেছে, এটা আসতেছে হচ্ছে 0.5
যোগ 0.25 যোগ, আর এটা আসতেছে কত 0.125, রাইট। এখন আমরা যদি যোগ করি 16 আর 2 কত 18, আর এখানে যদি যোগগুলো করি তাহলে কত আসতেছে, এখানে আসতেছে যেটা সেটা হচ্ছে গিয়ে যদি ক্যালকুলেটারের সহায়তা নিই, দশমিক ব্যাপারে আমাদের রিস্ক নেওয়া ঠিক হবে না, 0.5 যোগ 0.25 যোগ 0.125 কত আসতেছে 0.875, সুতরাং 0.875 এই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা কিভাবে লিখতে পারি, সুতরাং 010010111 এই বাইনারি সংখ্যাকে আমরা যদি দশমিকে রূপান্তর করি তাহলে 8.875। দেখো বলতে বলতে আমাদের 7 নম্বর অঙ্কটাও শেষ হয়ে গেল। 8 নম্বর অঙ্কটা বেশ বড় সড়ো, এটা আমরা একটু কপি করে নিই যাতে আমাদের ভুল না হয়। ওকে, আমরা এটাকে এখানে নিয়ে আসলাম, এই হচ্ছে আমাদের এখানে নিয়ে আসা। ওকে, আচ্ছা, এখানেও আমাদের একই কাজ, যে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই যে সংখ্যাটাকে বাইনারি আছে এটাকে আমরা দশমিকে রূপান্তর করব। তো প্রথমে যে কাজটা করব আমরা, যে কয়টা সংখ্যা আছে 1 2 3 4 5 6 7 8 9 10টা আছে দশমিকের আগে। সুতরাং 0 গুণ 2 টু দি পাওয়ার 9, রাইট। তারপরে হচ্ছে 0 গুণ 2 টু দি পাওয়ার 8 যোগ, এরপরে হচ্ছে 1 গুণ 2 টু দি পাওয়ার 7 যোগ 0 গুণ 2 টু দি পাওয়ার 6 যোগ, এরপরে কত 1 2 3 4 5 6টা আছে, অর্থাৎ 1 গুণ 2 টু দি পাওয়ার 5, 1 গুণ 2 টু দি পাওয়ার 4, তাড়াতাড়ি লিখতে পারছি কারণ বাকি সবগুলো 1। তারপর 1 গুণ 2 টু দি পাওয়ার 3 প্লাস 1 গুণ 2 টু দি পাওয়ার 2 যোগ 1 গুণ 2 টু দি পাওয়ার 1 যোগ 1 গুণ 2 টু দি পাওয়ার 0, তারপরে প্লাস। দেখো এরপরে আবার দশমিকের কাহিনী, এই হচ্ছে আমাদের দশমিক স্টার্ট। সুতরাং 1 গুণ 2 টু দি পাওয়ার -1 যোগ 1 গুণ 2 টু দি পাওয়ার -2। ওকে, এখন দেখো এটা 0 দরকার নাই, এটা 0 দরকার নাই, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 7। 2 টু দি পাওয়ার 7 মানে কি, এই হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার 7, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 1 2 3 4 5 6 7। আমি একদম ভেঙে ভেঙে করার চেষ্টা করতেছি, সময় একটু লাগলো। 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, 16 দোকানে 32, 32 দোকানে 64 এবং 64 দোকানে হচ্ছে কত 124 নাকি 28, 28, 64 দোকানে হচ্ছে 28। তাহলে লিখলাম 1 2 8। এটা কার জন্য গেল, এটা গেল হচ্ছে 2 টু দি পাওয়ার 7 এর জন্য। তো এইটা আবার দরকার নাই, এখানে 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে কত, এখানে 1 2 3 4 5, 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, 16 দোকানে 32, 32। এরপরে 2 টু দি পাওয়ার 4 মানে 16, তারপরে 2 টু দি পাওয়ার 3 মানে 8, তারপরে 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4, তারপর 2 টু দি পাওয়ার 1 মানে 2, তারপরে 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। ওকে, প্লাস 2 টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 0.5 যোগ 2 টু দি পাওয়ার -2 মানে হচ্ছে 0.25, রাইট। এখন আমরা দেখি কি দাঁড়াচ্ছে, যে যদি যোগগুলো করি, এখানে আছে 128 32 16, এই তিনটাকে আগে যোগ করি তাহলে আমাদের সহজ হবে। 128 যোগ 32 যোগ 16 কত আসছে 176। 176 এর সাথে 8 যোগ করলে 176 যোগ হচ্ছে 8 কত 176 176 প্লাস 8 ইকুয়ালস টু হচ্ছে 184 184 188 90 91।
অর্থাৎ 191 পয়েন্ট, here is 0.5 and here is 0.25. Once we summation, it will become 0.7, অর্থাৎ 0.75. Okay, so আমাদের answer complete. So this is a big line 0 0 1 0 1 1 1 1 1 1. ঠিক লিখছি কিনা? 10টা ছিল, 1 2 3 4 5 6 7 8 9 10 গেল। এই ডেসিমেলকে যখনই আমরা বাইনারিকে যখন আমরা ডেসিমেলে রূপান্তর করব, আমরা পাবো হচ্ছে 191.75। তো এই ছিল আজকের ভিডিও, প্রথম অঙ্ক, প্রথম পর্ব, বাট অনেকগুলো অঙ্ক আমাদের করতে হয়েছে। যারা এই পর্যন্ত মনোযোগ সহকারে দেখছে তাদেরকে অনেক ধন্যবাদ। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খুব দ্রুত আমরা এই অনুশীলনীটা শেষ করব, কারণ এই অনুশীলনীটা খুবই গুরুত্বপূর্ণ অষ্টম শ্রেণীর জন্য, নবম শ্রেণীর জন্য, ইভেনচুয়ালি যে কোনো কম্পিউটার রিলেটেড কোর্সের জন্য এই বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করাটা খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, তাহলে শুধরানোর চেষ্টা করব। অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।